মঙ্গল কি কালার করেছে? লাল। মঙ্গল তো লাল গ্রহ। ঘুরতে 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 যখন ঠিক আবার আগের জায়গায়, এই ঠিক এখান থেকে শুরু করেছিলাম, আবার এখানে ফিরে আসলাম, তখন কি হলো? 1 বছর। এই দুটো হচ্ছে একই হাইটের, সেই জন্য এদেরকে বলবো আমরা যমজ গ্রহ। আরো জোরে। হ্যাঁ, বুধ। তুমি ওই দিন কই? এই যে দিন হলো, দিন থেকে যে হালকা হালকা আলো পড়লো তখন কি হলো? সূর্যকে আমরা অল্প দেখতে পাচ্ছি, সূর্য ডুবে গেল, এবার সন্ধ্যা, এবার রাত হলো। রাত হতে হতে আবার পৃথিবী এইখানে আসলো, এইখানে কি হালকা হালকা সূর্য দেখতে পাচ্ছি, ভোর। ভোর হয়ে আবার যখন এখানে আসলো তখন আবার দিন হলো। তাহলে পৃথিবীর 1 পাক ঘুরলো, তাই তো? এখানে পৃথিবী যদি এইখান থেকে শুরু করে আবার এইভাবে যদি আবার এই সূর্যের সামনে আসলো, সেটা কপাক? 1 পাক। তাহলে 1 পাক হওয়ার জন্য আমরা কি দেখতে পাচ্ছি? কি হচ্ছে? দিন আর রাত। পৃথিবী যখন নিজের জায়গায় 1 পাক ঘোরে তখন দিন আর রাত হচ্ছে। এবার এইখান থেকে এবার পাক ঘুরতে ঘুরতে, এরকম করে পাক ঘুরতে 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 যখন ঠিক আবার আগের জায়গায়, এই ঠিক এখান থেকে শুরু করেছিলাম, আবার এখানে ফিরে আসলাম, তখন কি হলো? 1 বছর। ঠান্ডা আর গরম পড়ার একটাই কারণ হচ্ছে এই পৃথিবীটা দেখো, আমি পৃথিবীটা যে এখানে রাখি তোমরাই বলবে যে পৃথিবীটা কি সোজা আছে না হেলে আছে? দেখবে পৃথিবীর একটু কাত মনে আছে না? ঠিক ওই যে ওর মতো যেমন ছিল, কাত মেরেছিল না? তাহলে ওর নাম পৃথিবী দিয়ে দেবো? পৃথিবী একটু হেলে আছে। যদি এরকম হেলে না থাকতো, এরকম সোজা থাকতো, তাহলে কিন্তু এরকম আমাদের ঠান্ডা গরম পড়তো না। বুঝেছো? পৃথিবী যদি হেলে না থাকতো তাহলে গরমকাল ঠান্ডাকাল পড়তোই না। আর যদি পৃথিবী না ঘুরতো, যদি পৃথিবী যদি এরকমই থাকতো, তাহলে কি হতো? যদি না ঘুরতো তাহলে কি হতো? দিন আর রাত হতো না। তাহলে এখানে সারা বছর সারা জীবন কি থাকতো? দিন। আর আমেরিকার লোক সারা জীবন ওরা কখনো সূর্যকে দেখতে পেত না। এবার আমাদের মোট কটা গ্রহ আছে জানো? 8টা। শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এবার দেখো, এর মধ্যে কে জলের কালারের ড্রেস পরেছে? বলো, কার বৃষ্টি জলের কালার লাগছে? বৃষ্টি। তো জলের কালার কি হয়? অনেক মিষ্টি। ঠিক আছে, তো একে তোমরা নীল গ্রহ বলবে। এটা হচ্ছে নীল গ্রহ। এটা কি গ্রহ বললাম? বুধ, শুক্র, পৃথিবী। তাহলে পৃথিবীকে কি গ্রহ বলে? এবার একটা মেয়ে সবুজ রঙের ড্রেস পরে আছে। সবুজ রঙের কোনটা? এই যে সবুজ এখানে। তো সবুজ রঙের যে গ্রহটা, এটা কোন গ্রহ পড়ছে বলো? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এটা ইউরেনাস। ভেরি গুড। এটা হচ্ছে ইউরেনাস। মঙ্গল কি কালার করেছে? লাল। মঙ্গল তো লাল গ্রহ। লাল গ্রহ। মঙ্গল তো লালই থাকে। হ্যাঁ। সবচেয়ে বড় গ্রহ কোনটা? সবচেয়ে বড় কে এখানে? এটা হলো বৃহস্পতি। তারপরে এটা কোন গ্রহ? শনি। শনির পাশে কজন দাঁড়িয়ে আছে? তাহলে শনির কটা বলয় আছে? কটা বলয় শনির? 3টি। বৃহস্পতির পরে কি এটা? শনির পরে ইউরেনাস। ইউরেনাসকে কি গ্রহ বলবো? সবুজ গ্রহ। আর সবচেয়ে দূরে কোন গ্রহ আছে? নেপচুন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নেপচুন গ্রহ। আরেকবার তুমি নেপচুন তো কমলা হয়। নিজে নিজে বলো তুমি কোন গ্রহ? তুমি বলো কোন গ্রহ তুমি? বুধ। জোরে বলো, আরো জোরে। হ্যাঁ, বুধ। তুমি মঙ্গল, বৃহস্পতি, আরো জোরে। বৃহস্পতি, শনি, আরো জোরে। নেপচুন, ইউরেনাস। ইউরেনাস আগে ছিল, নেপচুন পরে ছিল। এটা হচ্ছে ইউরেনাস, এটা হচ্ছে নেপচুন।
তাহলে এবার বলো কার 3টে বডিগার্ড আছে? শনি শনি। শনিবার bodyguard বলবো না, শনির 3টে বলয় আছে। এই দুটোকে একই রকম হাইট লাগছে, দেখে না? এই দুটো হচ্ছে একই হাইটের, সেই জন্য এদেরকে বলবো আমরা যমজ গ্রহ। তাহলে কে কে একই রকম? সুবদেব বৃষ্টি পৃথিবী বলা যাবে না, এটার নাম কি? পৃথিবী। পৃথিবী আর এর নাম কি? সূর্য শুক্র। শুক্র পৃথিবী এক কি গ্রহ বলবো? যমজ গ্রহ। আর লাল গ্রহ কেন থাকে জানো? লাল এর মধ্যে অনেক লোহা পাওয়া যায় এই গ্রহে। পৃথিবীর উপগ্রহ হলো চাঁদ। পৃথিবীর উপগ্রহ চাঁদ। শুধু মনে রাখবে দুজনের কোনো চাঁদ নেই। একটা হচ্ছে এই পুচকি গ্রহ, এর নাম কি? বুধ। অমৃতা গ্রহ বলছে বুধ। এর কোনো চাঁদ নেই আর এর কোনো চাঁদ নেই। এর নাম শুক্র কি? শুক্র বুধ আর শুক্র। তাহলে সবচেয়ে বড় গ্রহের নাম কি? বৃহস্পতি। সবচেয়ে ছোট গ্রহের নাম কি? বুধ। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। সূর্যের সবচেয়ে কাছে কে আছে? বুধ। আর সবচেয়ে দূরে কে আছে? নেপচুন। নেপচুন। কার 3টে বলয় আছে? শনি শনিবার। কাকে বলবো? পৃথিবী নীল রেস। লাল গ্রহ কাকে বলবো? মঙ্গল সবুজ গ্রহ কাকে বলবো? ইউরেনাস। সবুজ গ্রহ। চিনতে পেরেছো সবাই? এটা